বন্ধুরা আজকে অনেক মজাদার রেসিপি হয়েছে, তোমরা দেখতে থাকো। তো আমরা আজ সিঙ্গাড়া রেসিপি বানাবো। এর জন্য এই যে আজ আটা দিয়ে সিঙ্গাড়া বানাবো, আটা নিয়েছি আর সব উপকরণ নিয়েছি আর যাচ্ছি আমার রান্না করে। আর এই যে আর্য এসেছে, চলো সবাই মিলে যাই। তো অনেকদিন থেকে ভিডিও করা হয়নি, জায়গাটা একদম নোংরা হয়ে আছে, সেই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আজ আমি আটা দিয়ে সিঙ্গাড়া বানাবো, আটা আর বাঁধাকপি দিয়ে। এই যে আটা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, এবার আটাটাকে আমি চেলে নেব। আর কিছু উপকরণ নিয়েছি, এবার দেখাচ্ছি। খুবই আর লাগবে না, এবার ওগুলো আমি চেলে নেব। তো আর্য বায়না করছে, আর্য চলবে, ঠিক আছে, ওদিকে কী করে চালে নেও। হচ্ছে তো আমার সবগুলো চালা হয়ে গেছে, এবার আমি শুকনো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার দিয়ে দেব সর্ষের তেল, এবার দিয়ে দেব নুন, তো ভালো করে আমি এগুলো মেখে নেব। মা নুন বেশি হয়ে যাবে। বেশি হবে না। তো আমার তেলের পরিমাণটা কম হয়েছে, কারণ এইভাবে মুঠ হচ্ছে না, তো আমি আর একটু তেল দিয়ে দেব। আপনারা যখন বাড়িতে বানাবেন এইভাবে দেখে নেবেন। তো আমার মাখাটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দেব আর জল দিয়ে মেখে নেব। একসাথে আমি জল দিচ্ছি না, না হলে বেশি হয়ে যাবে, তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি। আর কিন্তু সিঙ্গাড়া খেতে ভীষণ ভালোবাসে, তো এর জন্যই আরও সিঙ্গাড়াটা বানানো। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি, আর জল দেব না, এটা এবার ভালো করে মেখে নেব। তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি, এই যে মেখে নিয়েছি, এবার আমি ওই ঢাকনাটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ওইদিকে আটাটা চাপা দেওয়া থাকবে আর আমি বাঁধাকপিটা বানিয়ে নেব, সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নেব। তো এবার আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা কাঁঠার নিয়েছি, ওই কাঁঠার দিয়ে আমি কুচি কুচি করব, কারণ আমি দা দিয়ে সেরকম পারি না কুচি কুচি করতে, তো এইটা দিয়ে আমি কুচি কুচি করে নেব।
কিন্তু ওই কাটার দিয়ে দা থেকে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা আমি কি কি উপকরণ নিয়েছি, এই যে নুন, হলুদ গুঁড়ো, আর এইগুলো হলো কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি সাদা তেল, আর নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর নিয়েছি আদা বেটে নেব, আর নিয়েছি এই যে গরম মশলা নিয়েছি, গরম মশলার প্যাকেট, কাঁচা লঙ্কা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল আমি ওই আটা মাখার সময় দিয়েছিলাম, আর আমার লাগবে না, আর পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়েই করব। তো ঠিক আছে, এবার রান্না করা যাক। এবার আমি উনুনটা ধরে নিচ্ছি, খুব হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে দৌড়ানো যাচ্ছে না, তো কষ্ট করে দৌড়াতেই হবে। তো এই যে ধরে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের রিহু সোনা, রিহু এই যে এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, হাই বলো, হাই হাই বলো। তো সবাই মিলে আমরা সিঙ্গারা খাবো। তো আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। তো আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেছে, হ্যাঁ। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এত হাওয়া দিচ্ছে, হলুদ গুঁড়ো একদম নিয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি মটরশুঁটি। তো এবার আমি মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে তারপর চাপা দিয়ে দেবো। তো আমার নাড়ানো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো। তো এবার আমি জিরেগুলো বেটে নেব। তো আমার জিরে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আদাটা বেটে নেব। তো আমার আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আমি ওই জিরের মধ্যেই দিয়ে দেব। আমি চাপা খুলে দেখবো কতটুকু হয়েছে। এই যে জল বেরিয়েছে, জলের মধ্যেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। আর এই যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, ওইগুলো দিয়ে দেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেব। তাই পাটা সরিয়ে নাও। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। ফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে নিয়েছি 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা। তো এবার দিয়ে দিচ্ছি। আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে দেবো। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি।
তো আমার পুরটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। এই যে আমি নিয়ে নিয়েছি, এবার বেলে নেব। তো একটু লম্বা করে ডিম্বাকারের মতো করেই আমি বেলবো। এই যে আমি বেলে নিয়েছি, এবার আমি এইভাবে কেটে নেব। এই জায়গাটা আমি আটকে দেব। এই যে এইভাবে আমি এইভাবে চাপা দিয়ে লাগিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে পুর ভরে দেব। একটু চাপা দিয়ে দিলাম, তারপর আমি এইভাবে করে নিয়ে এই জায়গাটায় লাগিয়ে দেব। এই যে হয়ে গেল। তো সবগুলো সিঙ্গাড়া আমি এভাবে বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব তেলে। তোমার তেল গরম হয়ে গেছে, এবার সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ফুটবো। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠান্ডা নেই, একটু দেখো। না না, গরম, অনেক গরম। একটু দেখো, লাগবে না। ওইগুলোর মধ্যে সস থাকলে আরো দারুণ হতো। তো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি, এই যে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই মিলেই খাবো। এবার সবাই মিলে খাবো। দিয়েছি তো বাবা। আমি খেতাম। তো আমি একটা নেব, নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা খুব দারুণ হয়েছে এগুলো। তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে সিঙ্গাড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে বা রেসিপিতে।